বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি 14,000 টাকার মধ্যে টপ 3 বেস্ট গেমিং ফোন নিয়ে কথা বলেছিলাম। মানে এক কথায় যেগুলোকে অলরাউন্ডার ফোন বলা যায়। সেখানে অনেক ভাই কমেন্ট করেছিলেন, ভাই 23,000 টাকার মধ্যে কোন ফোনগুলো ভালো হবে। সেই ভাইটার কথায় মাথায় রেখে আজকের এই ভিডিওটা বানানো হয়েছে। আসলে এটা শুধু তার জন্য না, আপনাদের সবার জন্যই। কারণ এই বাজেটটা ধরুন 20,000 টাকার উপরে আবার 25,000 টাকার নিচে এই রেঞ্জে ভালো ফোন সিলেক্ট করা একটু কঠিন হয়ে যায়। তাই আপনাদের জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি বাংলাদেশ মার্কেটে 20 থেকে 25,000 টাকার মধ্যে টপ 3 বেস্ট ফোন, যেগুলো আপনি হাই কোয়ালিটি গেম প্লে করতে পারবেন, পাবেন হাই কোয়ালিটি ক্যামেরা, এছাড়াও থাকবে সুন্দর ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, আর ব্যাটারি ব্যাকআপ সেটাও আপনি ম্যাক্সিমাম 5,000-এর উপরে পাবেন। খুব চিন্তা ভাবনা করে আজকের এই ফোনগুলো সিলেক্ট করা হয়েছে। আর এই ফোনগুলো কিছু কিছু খারাপ দিকও আছে, সেগুলো আমি ভিডিওর মধ্যে আপনাদের বলে দিব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর বন্ধুরা আজ আমি যে 3টা ফোনের কথা বলবো তার মধ্যে একটা ফোন আছে যেটা আপনি প্রায় 20,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন, কিন্তু এর পারফরমেন্স আর ফিচার্স দেখলে আপনি সত্যি বিশ্বাস করতে পারবেন না এই দামে এটা কিভাবে সম্ভব। জানতে চান কোন ফোন সেটা? আর আমি ভিডিওর মধ্যে বলে দেবো কোন ফোনটা আপনার জন্য বেস্ট হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি বন্ধুরা, যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখিয়ে দেবো কোথা থেকে এই ফোনগুলো কিনবেন, কিভাবে কিনবেন, সবকিছু স্টেপ বাই স্টেপ। মানে আপনাদের আলাদা করে খোঁজাখুঁজি করতে হবে না, একদম নো টেনশন, ফুল গাইড পাবেন এই ভিডিওতেই। তাই শুধু একটা লাইক করে দিন তাহলেই হবে। তো অনেক কথা হলো বন্ধুরা, চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা 3 নম্বরে যে ফোনটা রাখছি এটা হলো Redmi 15 5G। এই ফোনটা আমি 3 নম্বরে রাখার কারণ হচ্ছে এটা একটা ব্যালেন্সড অলরাউন্ডার ফোন। মানে আপনি এখানে সবকিছু ভালোভাবে পাবেন, কিন্তু কোনো একটা জিনিস একদম টপ লেভেল না। প্রথমে যদি ডিজাইনের কথা বলি, এই ফোনটার ফ্রস্টেড হোয়াইট ফিনিশ আর ক্লিন লুক সত্যি অনেক প্রিমিয়াম লাগে, হাতে নিলে একদম সলিড ফিল দেয়। এবার আসি ডিসপ্লেতে। এখানে আপনি পাচ্ছেন প্রায় 6.9 ইঞ্চিস বড় ডিসপ্লে, সাথে 144 হার্জের রিফ্রেশ রেট, তাই স্ক্রলিং হোক বা গেমিং সবকিছু একদম স্মুথ লাগে। পারফরমেন্সের কথা বলে এখানে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 4S জেন সিরিজের চিপসেট, ডেলি ইউজ মাল্টিটাস্কিং আর মিড লেভেলের গেমিং খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। মানে আপনি পাবজি ফ্রি ফায়ার খেলতে পারবেন স্মুথ সেটিংসে কোনো সমস্যা ছাড়াই। আর ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা ডে লাইটের ছবি ভালো আসে, সোশ্যাল মিডিয়া ইউজের জন্য একদম পারফেক্ট। কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা লো লাইটে একটু অ্যাভারেজ, পারফরমেন্স পাবেন খুব ভালো না। মানে যদি আপনি ভাবেন গার্লফ্রেন্ডের সাথে হালকা আড়ালে গিয়ে ফটো তুলবেন, তাহলে কিন্তু অতটা ভালো ফটো তুলতে পারবেন না। এখন আসি সবচেয়ে বড় হাইলাইট, এই ফোনটা 7,000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি। মানে একবার ফুল চার্জ দিলে আপনি ইজিলি 1 থেকে 1.5 দিন পর্যন্ত আরামসে ব্যবহার করতে পারবেন, হেভি ইউজ করলে টেনশন নেই। সব মিলিয়ে Redmi 15 5G হচ্ছে একটা সেফ চয়েস, যারা গেমিং, ব্যাটারি আর ডেলি ইউজ সব কিছু ব্যালেন্সড ভাবে চান তাদের জন্য এটা একটা সলিড অপশন। তবে এই ফোনটার কিছু ডাউন সাইড আছে, লো লাইটে ক্যামেরা পারফরমেন্স একটু অ্যাভারেজ, এটা তো বললামই। আর হেভি গেমিং করলে পারফরমেন্স সবসময় স্টেবল নাও থাকতে পারে, এই জিনিসটা মাথায় রেখে ডিসিশন নেবেন। এবার বন্ধুরা যদি প্রাইসের কথা বলি, এখানে দেখুন আপনি BDT 19,999 থেকে 23,999 টাকার মধ্যে 8GB 256GB স্টোরেজ Xiaomi Redmi 15টা এটা আপনারা এখানে পেয়ে যাবেন। সবকিছু অল এখানে এই ওয়েবসাইটটায় গিয়ে আপনারা সেখান থেকে দেখতে পারেন, বা আপনাদের কোনো রিটেলার দোকান বা অফিসিয়াল আনঅফিসিয়াল মার্কেটে এখানে দেখলেই আপনারা ঠিকভাবে পেয়ে যাবেন। এছাড়া এখানে অন্যান্য ওয়েবসাইট রয়েছে, আপনারা সেখানে গিয়ে একবার চেক করে দেখতে পারেন। আর বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা 17,699 থেকে 21,999 টাকার মধ্যে পেয়ে যাবেন। 17,699 টাকায় 6/128GB ভ্যারিয়েন্ট, আর 21,999 টাকায় আপনি পাবেন 8/256 ভ্যারিয়েন্ট। তবে বন্ধুরা এখনো বাকি আছে আমাদের দুটো ফোন, যেগুলো পারফরমেন্স আর ভ্যালু এটার থেকেও বেশি। আর হ্যাঁ বন্ধুরা একটা কথা, আমি প্রত্যেকটা ফোনের বাইং লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এগুলো আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক, মানে আপনি যদি এই লিঙ্ক থেকে কিনেন তাহলে আপনাদের কোনো এক্সট্রা টাকা লাগবে না, আমাদের একটু সাপোর্ট হয়ে যায়। তাই हम लोगों ने गरीबी देखी है। তাই অবশ্যই ডেসক্রিপশন বক্সে একবার চেক করে নেবেন, আর যেটা আপনার কাছে বেস্ট মনে হবে সেটা পিক করবেন। বন্ধুরা এবার আসি আমাদের লিস্টের 2 নম্বরে। বন্ধুরা 2 নম্বরে যে ফোনটা রেখেছি এটা হলো স্যামসাং গ্যালাক্সি M17 5G। যদি আপনি একটা প্রিমিয়াম ফিল প্লাস ট্রাস্টেড ব্যালেন্সড প্লাস স্মুথ এক্সপিরিয়েন্স চান, তাহলে এই ফোনটা আপনার জন্য পারফেক্ট চয়েস। প্রথমে ডিজাইন, স্যামসাং এর ডিজাইন একদম ক্লিন আর ক্লাসি ভাইব দেয়, আর এই ফোনটাও তার ব্যতিক্রম না। মানে 7.5mm স্লিম বডি, হাতে নিলে একদম লাইট ওয়েট আর প্রিমিয়াম ফিল দেয়। ডিসপ্লে কথা বললে এখানে পাচ্ছেন 6.7 ইঞ্চিস অ্যামোলেড ডিসপ্লে, যার ব্রাইটনেস আর কালার কোয়ালিটি মাইন্ড ব্লোয়িং। মানে নেটফ্লিক্স, ইউটিউব স্ক্রলিং সবকিছু একদম ভাইব্রেন্ট লাগবে, আর সবকিছু একদম ফুল এইচডি দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা একটা ছোট্ট চ্যালেঞ্জ, বিশেষ করে বাংলাদেশ অডিয়েন্সের অনুযায়ী আজকের এই ভিডিওটা যেহেতু বানানো, তাই আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা লাইক করে দিবেন। দেখা যাক কে জিতে। এবার যদি ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলি, এই ফোনটি রয়েছে Exynos প্রসেসর, যেটা ডেলি ইউজ, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া সবকিছু একদম স্মুথ চলবে। তবে হেভি গেমিং করলে এটা রেডমি বা রিয়েলমির মতো পাওয়ারফুল না, এটা মাথায় রাখতে হবে। ক্যামেরা কথা বলে এখানে রয়েছে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ডে লাইটে শার্প ফটো তুলতে পারবেন, সাথে ভিডিওতেও স্টেবিলাইজেশন ভালো পাবেন, মানে ফুটেজ অনেক স্টেডি আসে। আর একটা বড় প্লাস পয়েন্ট, এই ফোনে আপনি পাচ্ছেন কর্লিং গরিলা গ্লাস ভেক্টাস প্লাস IP54 প্রোটেকশন, মানে ডিউরাবিলিটি প্রোটেকশনও বেশ ভালো বলা যায়। ব্যাটারি সেকশনে রয়েছে 5,000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, একদিন কমফোর্টেবলি ইউজ করতে পারবেন।
নর্মাল ইউজ হলে টেনশন নেই। একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা, স্যামসাং এর 5000 mAh ব্যাটারি মানে অন্যান্য ব্র্যান্ডের 6000-7000 mAh ব্যাটারির সমান। সব মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি M17 5G হচ্ছে একটা প্রিমিয়াম ব্যালেন্সড ফোন, যেখানে পারফরমেন্স ডিসেন্ট কিন্তু ডিসপ্লে, ক্যামেরা আর ব্র্যান্ড ভ্যালু অনেক স্ট্রং। এই ফোনটা ওভারঅল ভালো হলেও হেভি গেমিং এর জন্য এটা ততটা পাওয়ারফুল না। আর হ্যাঁ, চার্জিং স্পিডটাও একটু স্লো সাইড, মানে আপনি অনেকক্ষণ চার্জে দিয়েও যদি দেখেন ঠিকভাবে চার্জ হয়নি, তখন আপনি রেগে যেয়ে এটাও বলতে পারেন। এই বিষয়টা মাথায় রাখবেন। তো বন্ধুরা, এবার আসি আসল জায়গায়, প্রাইস। স্যামসাং এর এই ফোনটা যারা বাংলাদেশ থেকে নিতে যাচ্ছেন তারা মোটামুটি 19,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন বিডিটি, এখানে mobiledokkan.com এ। আর mobiledokkan.com এখানে অনেকগুলো আপনি এখানে ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে যদি নেন তাহলে 19,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এর বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের ক্ষেত্রে 4GB র্যাম 128GB স্টোরেজের 12,900 থেকে 14,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, 15,000 টাকার আশেপাশে। আর 6128 নিলে 13 থেকে 16,000 টাকার মধ্যে, 8128 নেন তাহলে 16 থেকে 20,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এক নম্বর ফোনে যাওয়ার আগে ইম্পর্টেন্ট একটা কথা একদম ক্লিয়ার করে বলি, এই ভিডিওটা কোনো স্পন্সরশিপ করে না। আর এখানে আমি যেসব ফোন বলছি এগুলো আমি অনেক রিসার্চ করে, কম্পেয়ার করে, রিয়েল ইউজ ফিডব্যাক দেখেই সিলেক্ট করেছি। মানে শুধু স্পেস দেখে না, রিয়েল পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা ইউজ সবকিছু চিন্তা করে এই 3টা ফোন আপনাদের সামনে এনেছি। কারণ আমি চাই আপনারা যেন টাকা খরচ করার আগে একটা সঠিক ডিসিশন নিতে পারেন। ফুল ফোন কিনে পরে রিগ্রেট করা, এটা আমি চাই না। তাই ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক অবশ্যই করে দিবেন। আর যদি কোথাও ভুল থাকে বা ভালো না লাগে কমেন্টে সেটা জানাবেন, আমি নেক্সট ভিডিওতে সেটা ঠিক করে নেব। বন্ধুরা, এখন আসি আজকের ভিডিওর 1 নম্বর ফোনে। আর এই লিস্টে আমার মধ্যে সবচেয়ে বেস্ট, নামটা শেষে বলছি, আগে শুনে নেন ফোনটাতে কত কিছু পাচ্ছেন, কেন আমি এটাকে 1 নম্বর রেখেছি এখনই বুঝে যাবেন। প্রথমে পারফরমেন্স নিয়ে কথা বললে, এই ফোনে আছে Dimensity 7400 5G আলট্রা প্রসেসর, যেটা এই বাজেটে এক কথায় বেস্ট। পাবজি, ফ্রি ফায়ার, বিজিএমআই এমনকি স্মুথ প্লাস হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। এমনকি লং টার্ম গেমিং করলেও ল্যাগ বা হিটে এখানে নেই বললেই চলে, কারণ এখানে রয়েছে ভিসি কুলিং সিস্টেম। মানে আপনার গেম প্লে দেখে ভয় আপনার বন্ধুরা বলবে এবার যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, 144 হার্জের রিফ্রেশ রেট প্লাস ব্রাইট ডিসপ্লে, মানে স্ক্রলিং হোক বা গেমিং এক্সপিরিয়েন্স হবে একদম সুপার স্মুথ। এখন আসি সবচেয়ে বড় হাইলাইট, ব্যাটারি। 7000 mAh ম্যাসিভ ব্যাটারি আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং। এর আগের ফোনগুলোতে স্যামসাং এ 5000 ছিল, রেডমিতেও ব্যাটারি স্ট্রং কিন্তু পারফরমেন্স এতটা পাওয়ারফুল না। কিন্তু এখানে আপনি পাচ্ছেন ব্যাটারি প্লাস পারফরমেন্স দুটোই টপ লেভেল। একবার ফুল চার্জ দিলে ইজিলি 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাবেন। হেভি ইউজার হলেও টেনশন নেই। ক্যামেরা সেকশন এখানে আছে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ফটো কোয়ালিটি ভালো, সোশ্যাল মিডিয়া রেডি। হ্যাঁ, এটা ক্যামেরা পিস না, বাট ওভারঅল প্যাকেজ হিসাবে সলিড। আর ডিজাইন ম্যাট ফিনিশ প্লাস প্রিমিয়াম লুক, হাতে নিলে একদম ফ্ল্যাগশিপ ভাইব। এছাড়াও আছে IP64 প্রোটেকশন, স্মুথ ইউআই এক্সপিরিয়েন্স, লং টার্ম ডুরাবিলিটি। তাই বন্ধুরা, যদি আপনার বাজেট 20 থেকে 25,000 টাকার মধ্যেই হয় আর আপনারা চান বেস্ট পারফরমেন্স প্লাস বেস্ট ব্যাটারি প্লাস ওভারঅল বেস্ট ভ্যালু, তাহলে চোখ বন্ধ করে আপনি Realme P4X 5G নিতে পারেন। এই ফোনটা অলমোস্ট পারফেক্ট হলেও তার ডিজাইনটা মানে কারোর কাছে একটু সিম্পল লাগতে পারে। এরা বাদে সবকিছুই অলমোস্ট টপ ক্লাস আছে। বন্ধুরা, এবার প্রাইসের যদি কথা বলি, বাংলাদেশে আপনারা এই ফোনটা 10 থেকে 25,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবার র্যাম ভ্যারিয়েন্ট অনুযায়ী সেখানে আপনাদের দামটা একটু দেখে নিয়ে চেক করবেন। এখান থেকে আপনারা নিতে পারেন mobiledokkan.com বা মোবাইল দোকান। আপনারা এখান থেকে নিতে হবে এটা আপনাকে বলছি না, আপনার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারেন। আপনারা জাস্ট দেখাচ্ছি, আমি ইন্ডিয়াতে থাকি এর জন্য আপনাকে দেখিয়ে দিচ্ছি মানে দামগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। আর বন্ধুরা, যারা ইন্ডিয়া থেকে নিবেন ভাবছেন তারা 16,000 থেকে 70,000 টাকার মধ্যে পেয়ে যাবেন 6128, আর 19 থেকে 20,000 টাকার মধ্যে 8256 ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। প্রত্যেকটা ফোনে কিছু না কিছু কমতে থাকে, কিন্তু ওভারঅল ভ্যালু হিসাব করলে এই 3টা ফোনে এই বাজেটে বেস্ট। এখন আপনার কাছে কোশ্চেন, আপনি কোন ফোনটা নেবেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমি সব কমেন্ট দেখি, রিপ্লাই করার চেষ্টা করি। আর যদি ভিডিওটা আপনার একটু হলেও হেল্প করে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এমন অনেস্ট টিচ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমি কোন টপিক বা কোন ফোন নিয়ে ভিডিও বানাবো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যেই কমেন্টে সবচেয়ে বেশি লাইক পড়বে আমি সেই টপিক নিয়ে নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।